আসসালামু আলাইকুম। প্রতিবেদনটি ধারণ করছি তিতাস নদী থেকে অবৈধভাবে ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে কারেন্ট জাল রিং জালের মধ্য দিয়ে যারা অবৈধভাবে সবসময় নদী থেকে মাছ মারেন কিংবা মাছ ধরেন তাদের বিষয়ে আজকের এই ভিডিওটি। দয়া করে জনস্বার্থে জনকল্যাণে এবং অবৈধ মাছ ধরার নিষেধাজ্ঞায় সতর্কমূলক পোস্ট হিসাবে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। আর যারা প্রতিনিয়ত নদী থেকে এভাবে অবৈধভাবে মাছ ধরেন তারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। প্রতিবেদনটি আমি ধারণ করছি তিতাস নদী থেকে। আপনারা ভাবতে পারেন, আপনারা বলতে পারেন, আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে, আপনি কেন গিয়েছেন এভাবে অবৈধভাবে মাছ ধরতে? যখনই জানতে পেরেছি তিতাস নদী থেকে অবৈধভাবে ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে মাছ ধরা হয়, ঠিক তখনই ছুটে চলে এসেছি। কে বা কারা মাছ ধরে আমি সবার সাথে যোগাযোগ করে কথা বলেছি। তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে তিতাস নদী থেকে মাছ ধরা বন্ধ করে দিয়েছে ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে। ধন্যবাদ জানাই সবাইকে। যারা অবৈধভাবে নদী থেকে এভাবে ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে মাছ ধরে তারা আর কখনো মাছ ধরবে না। একটু পর্যবেক্ষণ করলে বোঝা যায় ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে যদি মাছ ধরি, ডিমওয়ালা মাছ কিংবা মা মাছগুলো যেগুলো রয়েছে সেগুলো মারা যায়। যে মাছগুলো আমরা হাতে নাগালে কিংবা জালে আটকাতে পারি সেগুলোই আমরা নিতে পারি। এর বাইরে যেগুলো একটি ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে আহত কিংবা মারা যায় সেগুলো আমরা নিতে পারি না। অতএব মাছ ধ্বংসের পথে চলে যায়। সবাই অবশ্যই সতর্কমূলক পোস্ট হিসাবে ভিডিওটি শেয়ার করে দিবেন। এমন কোনো পদ্ধতিতে মাছ ধরবেন না রাষ্ট্রীয়ভাবে আইন অনুগতভাবে অবৈধ, এবং এমন কোনো পদ্ধতিতে মাছ ধরবেন না যে পদ্ধতিতে মাছ ধরলে একটি মাছ ধরতে গেলে 10টি মাছ মারা যায়, একটি মাছ আটকাতে গেলে 10টি মাছ মারা গিয়ে বিলীন হয়ে যায় নদীতে। অতএব যে মাছগুলো মারা যাচ্ছে, যে মাছগুলো আমরা আটকাতে পারছি না, যে মাছগুলো খাওয়ার জন্য উপযোগী না, সেই মাছগুলো মারা যাচ্ছে। যে মাছগুলো বড় হবার কথা ছিল সেই মাছগুলো ইলেকট্রিক শর্টের মধ্য দিয়ে নদীতেই মারা যাচ্ছে এবং নদীতেই বিলীন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত নদী থেকে এইভাবে যদি মাছ ধরা হয়, নদীতে মাছ একটা সময় পাওয়াই যাবে না। নদীর মাছ নির্বংশ হয়ে যাবে। অবশ্যই এভাবে কেউ মাছ ধরা ট্রাই করবেন না। নদী এবং সাগরের মাছ বাঁচাতে অবৈধ মাছ ধরার পদ্ধতি বন্ধ করতে হবে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে সকলের।